আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনুট ইউনিয়নের পুনুট পূর্বপাড়া টু বাঁশে ব্রিজ যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির ঠিক মাঝখানে। এই রাস্তাটি গত কয়েক দশক ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিনে চলাচল করে হাজার হাজার মানুষ, কিন্তু তারপরেও এই রাস্তাটি আজ পর্যন্ত পাকাকরণ করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই রাস্তা ব্রিটিশ আমল থেকেই ছিল, কিন্তু তারপরে এই রাস্তাটি আজ পর্যন্ত পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনো এক অদৃশ্য কারণে। আমরা যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে এই রাস্তাটি দিয়ে 3-4টি গ্রামের প্রায় 10,000 লোক চলাফেরা করে। এই 10,000 লোকজনকে ভুক্তভোগী হতে হয়, কারণ এই মাটির রাস্তাটি এতটাই খারাপ যে বর্ষার সময় আসলে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ারও উপযোগী থাকে না। আমরা জানতে পেরেছি এই রাস্তা দিয়ে প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের ভ্যান, অটো, মোটরসাইকেল চলাচল করে, কিন্তু কর্তৃপক্ষের সুদৃষ্টি না থাকায় এই রাস্তাটি আজও এই অবহেলিত অবস্থায় রয়েছে। আমরা এখানকার বিভিন্ন যে ভুক্তভোগী লোকগুলো আছে গ্রামের, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে এই রাস্তাটি কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। আমি যদি আপনাদের এই মুহূর্তে এখন একটু দেখাতে চাই যে রাস্তায় দেখেন যে ছোট বড় গর্ত রয়েছে, যেগুলোতে বিভিন্ন গাড়ি যাওয়ার কারণে যে গর্তটা হয়েছে। এখন তো মোটামুটি শুষ্ক মৌসুম বৃষ্টি হলে এই গর্তগুলো পানিতে ভরে যাবে, তখন কাদা পানিতে পুরো একাকার হয়ে যাবে। সেই অবস্থায় ভ্যান, রিক্সা, অটো যে যানবাহনগুলো এই রাস্তাতে চলাচল করে, সেই যানবাহনগুলো কোনোভাবেই চলাচল করা সম্ভব নয়। এই এলাকার ভুক্তভোগী লোকজন জানিয়েছিল যে রাস্তাটি ব্রিটিশ আমল থেকেই আছে, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটি সংস্কার করা হয়নি। বেশ কয়েকবার মাপা হলেও এই রাস্তাটি সংস্কারের কোনো যথাযথ পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হয়নি। এ বিষয়ে আমরা এখন ভুক্তভোগী গ্রামের বাসিন্দার সঙ্গে কথা বলবো। আমাদের যে রাস্তাটা মাটির রাস্তা, এটা মনে করো যে পাকিস্তান আমলের রাস্তা, অথচ হাই রোড একটা হয়েছে। হওয়ার পর এরা এই রোড দিয়ে মানুষজন যে কৃষকেরা ধান চাল বিভিন্ন জিনিস আলু মানে কৃষকের হাট বিভিন্ন হাট বাজারে নিয়ে যায়, মনে করো 5 কিলো দূর দিয়ে ঘুরে। অথচ এই দিক দিয়ে আসলে হাফ কিলো রাস্তা ঘুরে হাট বাজারে বা কোলেস্টোরে আসা যায়, সেটা থেকে মানুষ বঞ্চিত। আর বর্ষার টাইমে এই রাস্তাটা এক হাঁটু কাদো, মানুষ চলাচল করতে পারে না। পানি একটু হলে আমাদের অনেক দূর থেকে ঘুরে যাওয়া লাগে এই রোডত। আমাদের রাস্তাটা হলে খুব আমরা উপকার পাবো। বর্তমানে রাস্তাতে আমরা যাওয়া আসার খুব কষ্ট, পানি হলে খালি পায়ে হাঁটা যায় না। এক মানুষ যাতায়াত করলেও অনেক সমস্যার ভিত্তি আমরা করি। এই রাস্তাটা হলে আমরা খুব খুশি হতাম। আমাদের এই রাস্তা খুবই খারাপ, আমাদের সব সময়ের জন্য এই রাস্তার প্রয়োজন। সব সময় একটু বৃষ্টি হওয়া সবার লাই। এই রাস্তার পরিস্থিতি দেখতেছেন কি অবস্থা, আপনি নিজেই দেখতেছেন। বৃষ্টির সময় প্রায় 1 হাঁটু কাদা হয়ে যায়। এই যে আমি নিকট খাড়া আছি, এটি দেখেন, এটি পানি বান্ধে থাকবে এই হিনতে হাঁটুর উপর। এই যে সামনে দেখ এখানে হাঁটুর উপর, ও যে ওখানে ও যে ওটি এই বিন্দে তো যাওয়াই যাবার লাই। এই রাস্তাটা আমাদের বর্তমানে ব্রিটিশ সরকারের রাস্তা, কেউ গুরুত্ব দেয় না। এই রাস্তাটা হলে আমাদের সুবিধা। এই ধান চাউল আলুর জায়গার বিখ্যাত, বৃষ্টি হলে কোনো গাড়ি চলাচল করে না, পুনর্দে ঘুরে যাওয়া লাগে, খুব কষ্ট। রাস্তাটা দীর্ঘদিন থেকে পড়ে আছে, কোনো সরকার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি কেউ গুরুত্ব দেয় না। আমাকে 100 বছর হচ্ছে এই রাস্তাটাই এই অবস্থায় আছে, কিন্তু বহুতবার মাপে গেছে, কিন্তু এই রাস্তা হয়নি। রাস্তাটা জরুরি দরকার, কেননা 3টা গ্রামের এখানে কোনো বৃষ্টি হলে যাওয়া যায় না, এত কাদামাটি। সবার কাছে আমাদের অনুরোধ আর রাস্তাটা যেন হয়। আমাদের এই রাস্তা বর্ষাকালীন আমরা চলাফেরা করতে পারি না। আমরা কৃষক মানুষ, বিএমপি গেল, আওয়ামী লীগ গেল, কেউই খালি মাপে যায়, কোনো কাজ করে না। এই আমরা আলু নিয়ে যেতে পারতেছি না কৃষক বাজারে, ধান টুরে আলু নিয়ে যেতে আমাদের ওই ভাড়া বেশি দিয়ে অন্য রাস্তাতে ঘুরে আসতে হয়। আপনারা চেষ্টা করে দেখেন রাস্তাটা যেন কাজ হয়। আমাদের গ্রামের মানুষ খুবই আমরা বিপদের মধ্যে আছে এই রাস্তাটা নিয়ে। রাস্তাটা হলে আমরা সবাই খুশি। দর্শক, আপনারা শুনছিলেন ভুক্তভোগী জনসাধারণের কথা, যারা এই রাস্তাটা নিয়ে দুর্ভোগে রয়েছে। তাদের দাবি যেটা সেটা আপনারা জানতে পেরেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা এই রাস্তার বিষয়ে কথা বলেছিলাম উপজেলা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি আমাদের যেমনটা জানিয়েছিলেন, পুনুটহাট পূর্বপাড়া রাস্তাটি কালাই উপজেলার একটি ইনভেন্টরিভুক্ত রাস্তা। উক্ত রাস্তাটির ইনভেন্টরিতে মোট দৈর্ঘ্য আছে 710 মিটার।
ইতিমধ্যেই 710 মিটার রাস্তা পাকা করা হয়েছে, কিন্তু রাস্তাটির দৈর্ঘ্য এর চেয়ে অনেক বেশি, যা কাঁচা অবস্থায় আছে। কিন্তু ইনভেন্টরিতে এখন দৈর্ঘ্য না থাকায় কারণে আমরা এই বাকি অংশ পাকাকরণের কোনো উদ্যোগ নিতে পারতেছি না। ইনভেন্টরির দৈর্ঘ্য সংশোধন করার জন্য প্রক্রিয়া চলমান আছে, কারণ অনুমোদন না হওয়া পর্যন্ত এই রাস্তার কোনো কাজ উন্নয়ন করা সম্ভব হবে না। দর্শক, আপনারা দেখতেছিলেন পুনুট পূর্বপাড়া টু বাঁশে ব্রিজ যে মেট্রো রাস্তাটি রয়েছে, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি। মাটির এই রাস্তাটি নিয়ে ভোগান্তিতে পড়া 3-4টি গ্রামের যে সাধারণ জনগণ রয়েছে তারা জানিয়েছে যে বিগত সরকারগুলো এই রাস্তাটি সংস্কার বা চলাচলের উপযোগী না করলেও বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের কাছে তাদের দাবি যেন আসন্ন বর্ষার আগেই এই রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হয়, যাতে এই রাস্তা দিয়ে এই উপজেলার এই মাঠের যেই ধান এবং আলু রয়েছে ফসলগুলো, সেগুলো যেন খুবই সহজভাবে পার্শ্ববর্তী কৃষক বাজারে নিয়ে যাইতে পারে। তাদেরকে যেন 5-7 কিলোমিটার ঘুরে কৃষক বাজারে যাইতে না হয়, এবং এর পাশে যেই হিমাগারটি রয়েছে সেই হিমাগারে যেন 5 থেকে 6 কিলোমিটার রাস্তা ঘুরে এসে অতিরিক্ত ভাড়া দিয়ে এসে যেন তাদেরকে হিমাগারে আলু রাখতে না হয়। এটাই ছিল এই গ্রামের ভুক্তভোগী জনসাধারণের প্রত্যাশা। জয়পুরহাটের কালাই থেকে SI পাভেল, NTV অনলাইন।